الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের 23তম তারিখ চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বندگی করার পর প্রতি জুমার নিয়েই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনবিন সাহিবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর, আদর্শের উপর তথা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমাকে মহাব্বত করবে, যে আমাকে মহাব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে আমার সাথেই থাকবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে ফিতনা ফাসাদের যুগে, চতুর্দিক থেকে তিরস্কারের মধ্য দিয়েও যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করবে, তো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বলাইনে আমাদের জন্য আদর্শ। আদর্শ ওস্তাদ যদি গঠন করতে হয়, আদর্শ ছাত্র যদি দেখতে হয়, আদর্শ নেতা, আদর্শ বাবা, আদর্শ স্বামী, এইভাবে সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একজন আদর্শবান নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজগুলো আছে, কোন কাজটা কীভাবে করতে হবে, খানাটা কীভাবে খেতে হবে, আমার ঘুমটা কেমন হবে, মানুষের সাথে কথা বলাটার ধরন কেমন হবে, মানুষের সাথে লেনদেনটা কেমন হবে, স্ত্রীদের সাথে আচার ব্যবহার আমার কেমন হবে, সর্বলাইনে সর্বদিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন উত্তম আদর্শ। একজন মানুষ যদি চায় যে আমার 24টা ঘন্টা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমি আমার সময়টা অতিবাহিত করব, ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে। একজন মানুষ ঘুমাইতে গেলে কিভাবে ঘুমাবে, ঘুমানোর আগে পরে সুন্নতগুলো কি, এইগুলো আমরা অনেকে জানি না। অনেকে জানলেও এই বিষয়গুলোর আমল আমাদের মধ্যে নাই। কাদের মধ্যে আছে? প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করেছেন তথা সাহাবায়ে কেরামদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো তাদের মধ্যেই ছিল। তারা কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাক এমন কোনো কাজ করতেন না। এমন একটা জামা গায়ে দিয়ে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামার কালারটা দেখে আল্লাহর রসুল অপছন্দ করছেন, সেটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলেই তারা বুঝতে পারতেন। তারা কি করতে পারতেন? বুঝতে পারতেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো পোশাক সাহাবায়ে কেরাম কি করতেন না? করতেন না। এমনকি কোরআনের একটি আয়াত যখন অবতীর্ণ হলো যে তোমরা তোমাদের আওয়াজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর যেন তোমাদের আওয়াজ না হয়, কথা বলার সময় যেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ থেকে যেন তোমাদের আওয়াজটা বড় না হয়, তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো এইভাবে যেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা না হয়। তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে একজন সাহাবী দীর্ঘদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন না। কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন কোনো কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতেন, এমনভাবে বলতেন যেটা আমরা দুইজন লোক কানে কানে যেইভাবে কথা বলি যেন তৃতীয় ব্যক্তি না শুনে, এমনভাবে কথা বলতেন। কেন? যেন আমার আওয়াজের কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি না হয়, আমার কথাটা যেন বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি না হয়। কারণ নবীজির শানে বেয়াদবি হওয়া মানে তার জীবনের সব কিছুই বরবাদ হয়ে যাওয়া। এইভাবে সাহাবায়ে কেরাম কথা বলা শুরু করছেন। তো একজন সাহাবীর কথা বলার ধরনটাই ছিল, মানে তার গলাটাই ছিল বড়, উনি আস্তে কথা বলতে পারতেন না। তো অনেক দিন পর্যন্ত এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা বন্ধ করে দিলেন। তার উদ্দেশ্য ছিল যে আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কোনো কথা বলি, আমার গলার আওয়াজটা বড়, এখন আমার এই স্বাভাবিক বড় আওয়াজের কারণে যদি আল্লাহ রসুলের মনে কষ্ট যায়, আল্লাহ রসুলের শানে যদি বেয়াদবি হয়, তা আমার জীবনের সব কিছুই তো কী হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কোনো কোনো কিতাবের মধ্যে আসছে অন্য সাহাবীর মাধ্যমে ওই সাহাবীকে ডাকা হয়েছে। ডাকার পর বললেন যে তুমি দীর্ঘদিন পর্যন্ত আমাদের দরবারে আসতেছ না কেন? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গলার সাউন্ড তো বড়, এখন আমি যদি এসে আপনার সামনে যদি কোনো কথা বলি, এটার দ্বারা যদি আপনার মনে কষ্ট যায় তো আল্লাহ কষ্ট পাবেন। তো আল্লাহ কষ্ট পাইলে তো আমার জীবনের সমস্ত নেক আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার স্বাভাবিক আওয়াজটাই হইল বড়, অতএব এটা দোষের নয়। এটা কিসের নয়? দোষের নয়। এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান করতেন। নবীজির চাচা সম্ভবত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড়, যিনি বয়সে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে চাচার থেকে কি ছোট। এখন চাচা বাতিজার সাথে এমনভাবে কথা বলতেন মনে হয় যেন নবীজি বড় আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট। তো একদিন সাহাবায়ে কেরাম বললেন যে হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনা থেকে বয়সে ছোট, কিন্তু এরপরেও তো আপনি তাকে নাম ধরে ডাকেন না।
তাকে অনেক শ্রদ্ধা করেন, সম্মান করেন। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বয়সের দিক থেকে আমি বড়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বয়সের দিক থেকে কে বড়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়, কিন্তু সম্মানের দিক থেকে বড় হইলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি সম্মানার্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণ করি। যেমন অনেক সময় আমরা অনেকের বয়সে ছোট, অনেকে আছে যারা আমাদের বড় ভাইয়ের বয়সে বা বাবার বয়সে, দাদার বয়সে, কিন্তু এরপরেও ওনারা আমাদের নাম ধরে ডাকেন না, সম্মানের সহিত শব্দগুলো সম্বোধন করেন। অর্থাৎ কারণ হইল যে স্থানের মধ্যে আছে ওই স্থানটা সম্মানী হওয়ার কারণে সম্মানটা দেওয়া হয়। সম্মানটা কি দেওয়া হয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতই মোহাব্বত করতেন, এতই সম্মান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন তো অজুর পানিগুলো সাহাবায়ে কেরাম মাটিতে পড়ার জন্য দিতেন না। অজুর পানিগুলো সাহাবায়ে কেরাম কি করতেন না? মাটিতে পড়ার জন্য দিতেন না। ওইগুলো ওনারা শিশি ভরে রেখে দিতেন। ওইগুলো শিশি ভরে কি করতেন? কোনো কোনো কিতাবের মধ্যে আসছে ওইগুলো সাহাবায়ে কেরাম খেয়ে ফেলতেন। কোনো কোনো কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে গাম মোবারক বের হইতো ওইগুলো সাহাবায়ে কেরাম শিশির মধ্যে ভরে রেখে দিতেন। কোনো অনুষ্ঠানের মধ্যে ওইগুলাকে আতর হিসেবে ব্যবহার করতেন। কারণ প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম থেকে মেশকা আম্বরের খুশবু বের হইত। তো সাহাবায়ে কেরাম প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই মোহাব্বত করতেন, এতই ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ সাহাবায়ে কেরামদের জন্য ছিল অনুসরণীয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে মানে, আখিরাতকে বিশ্বাস করে, যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তো এদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। মসজিদে কেমনে প্রবেশ করতে হবে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মসজিদ থেকে কিভাবে বের হইতে হবে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাথরুমের মধ্যে কিভাবে প্রবেশ করতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিভাবে বসতে হবে এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? শিক্ষা দিয়েছেন। এইভাবে আমাদের প্রতিটা কাজ যখন আমার কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক হয়ে যাবে, তরিকা মোতাবেক হয়ে যাবে, সুন্নত মোতাবেক হয়ে যাবে, তা আমি গেলাম ঘুম, কিন্তু ঘুমটা আমার জন্য ইবাদত হয়ে যাবে। আমি সময়টা অতিবাহিত করলাম 10 মিনিট বাথরুমের মধ্যে, তো ওই সময়টা আমার জন্য ইবাদত হিসাবে আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে। এই জন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। জীবনের সর্বলাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কোরআন তেলাওয়াত শোনার জন্য সাহাবায়ে কেরাম তো পাগল ছিলেন। কাফের যারা ছিল এরাও পর্যন্ত রাতের আঁধারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্পাশে এরা ভিড় জমাইতেন। অথচ কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যেন শুনতে না পারে, তেলাওয়াতের মধ্যে যেন ডিস্টার্ব করা হয়,
তারা এইগুলাই বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে তো তোমরা এটা শুনিও না, তোমরা এটা কি করিও না, শুনিও না, বরং সেইখানে তোমরা শোরগোল করো, মানে এমন পরিস্থিতি তোমরা সেখানে তৈরি করো অন্যরাও যেন শুনতে না পারে, তাহলে তোমরা জয়লাভ করতে পারবে। কিন্তু এইগুলা তো দিনে তাদেরকে বলতো, কিন্তু তাদের মনের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা আছে, চাহিদা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মধ্যে যে একটা শ্রুতি মধুর আছে, সেটা তারা কখনো কি করতে পারতেন না, এখান থেকে দূরে থাকতে পারতেন না। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, মূর্তির বিরুদ্ধে বলতেছেন, বাপদাদার ধর্ম ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার জন্য বললেন। অনেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলেন। কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতেছেন, কখনো জাদুকর বলতেছেন, এক একজন এক একটা শব্দ ব্যবহার করতেছেন। কোনো এক এলাকার মধ্যে একজন চিকিৎসক আসতে, আসার পরে ওই লোকগুলা ওই চিকিৎসককে ধরে নিয়ে আসলেন আমার আপনার নবীর চিকিৎসা করার জন্য। যখনই ওই চিকিৎসক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বয়ানের মধ্যে যে খুতবাটা শুরু করি ওই খুতবাটা পড়লেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খুতবাটা পড়ার পরে ওই ব্যক্তির মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ওই ব্যক্তি বলতেছেন, আমাকে তো আনা হয়েছে মুহাম্মদের চিকিৎসার জন্য, কিন্তু এইখানে আসার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসার পর তার জবানের কথাগুলো শোনার পর বুঝতে পারলাম আমি হইলাম রোগী, মুহাম্মদ হলেন ডাক্তার। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে, কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ দিয়েছেন। আকসাম সাইফি নামে একজন নেতা, সে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন সম্পর্কে অবগত হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য দুইজন লোক পাঠাইলেন। বললেন, তোমরা তাকে দুইটা প্রশ্ন করবে, এই দুইটা প্রশ্নের উত্তর দিলে সেটা আমার কাছে নিয়ে আসবে, আমি শোনার পর ধারণা করব ওই লোকটা সত্য না মিথ্যা। ওই দুই লোক যখন আসলেন, আসার পর বললেন যে হে আপনার নাম কি? তা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজেই উত্তর দিলেন, আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা পরিচয় দিলেন না, যেটা আমরা অনেক সময় দিই, যেটা আমরা অনেক সময় আমাদের পরিচয় দিই, যে আমাদের দেশের পীর সাহেব যারা আছে এদের পরিচয় দিতে 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 মানে উপরে লিখতে লিখতে আবার নামের পরে লিখতে লিখতে মধ্যখানে ওনার নামটাই পাওয়া যায় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি যদি কেউ যদি বলে চিকিৎসা বিজ্ঞান, কেউ যদি বলে মানে যত ধরনের টাইটেল আছে সবগুলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করে একটাও মিথ্যা হবে না। কিন্তু এরপরেও উত্তর কি দিলেন? আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর প্রশ্ন করলেন, আপনার কাজ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে দুইজন আসছে ওই দুইজন এই আয়াতটা শোনার পর বলেন, মুহাম্মদ এটা আবার তেলাওয়াত করেন। নবীজি আবার তেলাওয়াত করলেন, বলেন আবার তেলাওয়াত করেন, আবার তেলাওয়াত করলেন।
তো এই আয়াত শোনার পরে তারা দুইজন কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে এই আয়াতটা মুখস্থ করে তারা যখন আকসাম ইবনে সাইফিকে বললেন, আকসাম ইবনে সাইফি এই আয়াত শোনার পর বললেন, ইনি যে নিজেকে নবী দাবি করতেছেন এটার মধ্যে বিন্দুমাত্রই সন্দেহ নাই, উনি হইলেন কি? সত্য নবী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে, কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ দিয়েছেন, কাফের মুশরিক বেদুইন যারা ছিল এরা অল্পতেই কি হয়ে যাইতেন? তাদের হৃদয় জুড়িয়ে যাইত। তো বলতে চাইছিলাম যে আমাদের সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তো নবীজির যে কোনো সাইট আমরা আলোচনা করি, তো প্রতিটা ক্ষেত্রে আমরা দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। যেমন ঘুমানোর সময় নবীজির কতিপয় সুন্নত আছে, মসজিদে প্রবেশের সময় সুন্নত আছে, মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নত আছে, আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজগুলো আছে কাজগুলা করার ক্ষেত্রে সুন্নত আছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসবে, যেই ব্যক্তি প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসবে, তো সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে। এখন এখানে সুন্নতকে ভালোবাসার অর্থ নবীজির সুন্নত আমল করা। সুন্নতকে ভালোবাসার অর্থ হইল কি? সুন্নত আমল করা। তো নবীজির সুন্নত যদি আমরা আমল করি আমাদের নাম হবে সুন্নি। নবীজির সুন্নত যদি আমাদের সর্বক্ষেত্রে যদি আমল থাকে তা আমাদের নাম হবে কি? সুন্নি। আর নবীজির সুন্নত যদি আমাদের মধ্যে আমল না থাকলে তা আমরা সুন্নি দাবি করলেও সুন্নি হইতে পারবো না। এই জন্য সুন্নি এটা দাবি করার জিনিস নয়, মুসলমান এটা দাবি করার জিনিস নয়, এটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আমি একজন কি? মুসলমান। আমি একজন মুসলমান। কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমল করি। কিন্তু এখন তো আমাদের মধ্যে ভালোবাসাটা হইল যেটা মিষ্টি ভালোবাসা, সেটা আমাদের মধ্যে আছে। যদি কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান থাকে একেবারে নীরব। এই ক্ষেত্রে আমাদের অবস্থান থাকে একেবারেই কি? নীরব। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসাটা নবীজিকে যখন একজন লোক অপমান করে, নবীজির শানে যখন একজন ব্যক্তি বেয়াদবিমূলক আচরণ করে, তখন আমার এই ভালোবাসাটা আর প্রকাশ পায় না। তখন আমার মধ্যে সেই ভালোবাসাটা আর কি হয় না? প্রকাশ পায় না। অথচ আমরা বিভিন্ন জায়গার মধ্যে যদি বলি, যখন আমার একজন প্রিয় ব্যক্তিকে যখন গালি দেওয়া হয় আমার মধ্যে কষ্ট লাগে। আমার মধ্যে কি লাগে? কষ্ট লাগে। আমার দলের বিরুদ্ধে যদি কেউ যদি ফেসবুকের মধ্যে লেখে, তো তার নামটা আমরা নোট করে রাখি, কে আমার দলের বিরুদ্ধে বলল। এবং দল প্রধান যারা থাকে, তাদের পরিবার যারা থাকে, এদেরকে যদি কেউ কটূক্তি করে, এদেরকে যদি কেউ কী করে? কটূক্তি করে। এদের সাথে যদি, এদের সামনে যদি কেউ খারাপ ব্যবহার, শব্দ ব্যবহার করে, তো এদের জন্য নির্ধারিত একটা সংসদে আইনের মাধ্যমে একটা সাজার ব্যবস্থা থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি কেউ বেয়াদবি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, তো এদের ব্যাপারে আমাদের মধ্যে এতটুকু মোহাব্বত ভালোবাসা নাই যে এদের শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, তো এদের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই। এতটুকু মোহাব্বত, এতটুকু প্রতিবাদের ভাষা আমাদের মধ্যে নেই। এতটুকু প্রতিবাদের ভাষা আমাদের মধ্যে নাই। কিন্তু আমি নিজেকে দাবি করতেছি আমি রসুলের আশিক। আমি দাবি করতেছি রসুলের কি? আশিক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত কখনো সুন্নত আমলের মাধ্যমে করা লাগবে,
কখনো নবীজির মোহাব্বত মাঠে ময়দানে প্রতিবাদের মাধ্যমেও করা লাগবে। এখন আমি শুধু সুন্নতে আমল করলাম আর ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, এই ব্যাপার আমার মধ্যে ন্যূনতম, আমার মধ্যে একটু ব্যথা লাগলো না, তো আমার ওই সুন্নত আমলে আমার কোনো কাজে আসবে না। এই জন্য আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। তো ঘুমানোর সময় কতিপয় সুন্নত আছে। 1 নম্বর, ঘুমানোর জন্য আমরা যখন যাব প্রথমে বিছনাটা ঝেড়ে নেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। 2 নম্বর হলো বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা। 3 নম্বর হলো ওযু করা। তো 1 নম্বর হইল আমরা যখন ঘুমাইতে যাব আমাদের প্রথম কাজ হলো বিছনাকে কি করা, ঝাড়ু দেওয়া। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন ঘুমাইতে যাবে তোমরা বিছনাকে ঝাড়ু দিয়ে দাও, কারণ তোমার অনুপস্থিতিতে এখানে কোনো একটা বিষাক্ত ফোকাও থাকতে পারে, এখানে বিষাক্ত একটা কিও থাকতে পারে, ফোকাও থাকতে পারে। এবং বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দেওয়া। 3 নম্বর হইল অজু করা। 3 নম্বর হইল অজু করা। তাহলে আল্লাহ না করুক আমার যদি ঘুমের মধ্যে মৃত্যুটা হয়, তো আমার অজু অবস্থায় মৃত্যুটা হইল। এবং হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং আমাদের যেমন অনেক সময় স্ত্রী সহবাস করলেন, তা আপনি গোসলটা এখন করবেন না, পরে করবেন। তো এই মুহূর্তে আমার করণীয় হইল নামাজের জন্য যেইভাবে অজু করি ওইভাবে অজু করে তারপরে ঘুমাবো। গোসলটা সেরে ফেলাটা হইল উত্তম, কিন্তু না করলে ফরজ করার ইচ্ছা থাকলে তো এই ক্ষেত্রে অজুর মতো আমরা কি করব, নামাজের অজুর মতো অজু করে নেব। এরপরে সুন্নত হলো আয়াতুল কুরসি পাঠ করা। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তো ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির মালকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই জন্য আমরা ঘুমানোর সময় কি করব, আয়াতুল কুরসি পাঠ করব। 5 নম্বর সুন্নত হলো আমরা দোয়া পড়ব। ঘুমানোর সময় দোয়া হইল কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 6 নম্বর সুন্নত হলো ডান কাত হয়ে ঘুমানো। 6 নম্বর সুন্নত হলো ডান কাত হয়ে কি ঘুমানো। একটা ঘটনা আছে, একজন ব্যক্তি দেখলেন যে একটা বিচ্ছু অনেক দৌড়াদৌড়ি করে আসলেন, নদীর কিনারে আসলো। আসার পর দেখলেন নদীর কিনারে একটা কচুরি ফানা, ওই ফেনার মধ্যে ওই বিচ্ছুটা এসে কী করলেন, নামলেন। ওই ফেনাটা ওই বিচ্ছুটাকে নদী পার করে নিয়ে যাইতেছে। এখন যেই লোকটা দেখলেন তার মধ্যে একটা জানার ইচ্ছা হইল যে এটা আসলো কোত্থেকে, কেনই বা আসলো, কচুরি ফানার উপরে এই বিচ্ছুটা উঠলো, আবার এই কচুরি ফানাটা এই বিচ্ছুটাকে কোথায় নিয়ে যাইতেছে, এটা জানার তার মধ্যে কী হইল, আগ্রহ তৈরি হইল। তো উনিও ওই কচুরি ফানার পিছনে ছুটা শুরু করছে। কত দূর যাওয়ার পরে নদী পার হইলেন। নদী পার হওয়ার পর দেখতেছেন একজন রাখাল ঘুমাইতেছে, আর ওইখানে একটা বিষাক্ত সাপ তাকে দংশন করার জন্য মাথাটা এইভাবে উপরের দিকে উঠে রাখছে। ওই বিচ্ছুটা ওইখানে গেলেন, গিয়ে সাপটাকে ধরলেন, জায়গায় সাপটাকে মেরে ফেললেন। এখন ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, তুমি কে, তুমি মনে হয় আল্লাহর কোনো বড় ওলি হইবা, তুমি কে? উনি বললেন, আমি তো একজন রাখাল, এখানে আমি ছাগল চড়াইতেছি, বেড়া চড়াইতেছি, একটু বিশ্রাম নিলাম, এতটুকুর মধ্যে এতটুকু ঘটনা হয়ে গেল, এটা তো আমি জানি না। তো বললেন, তুমি কি আমল করো? তো উনি বললেন, আমি সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করি। তো ওই লোকটা যে ঘুমাইছেন, ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমানোটা হইল আল্লাহ রসুলের সুন্নত। ওই ডান কাত হয়ে ঘুমাইছেন, ইতিমধ্যে সাপটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছুর মাধ্যমে ওই সাপকে মেরে তার বান্দাকে সুন্নতের বদৌলতে হেফাজত করছেন। তো এই জন্য ডান কাত হয়ে শোয়াটা হইল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তারপরে সুন্নত হলো সতর ঢাকা অবস্থায় ঘুমানো। আমি রুমের মধ্যে ঘুমাইতেছি, একেবারে শর্ট ফ্যান একটা ফ্যান দিয়ে ঘুমাইলাম, অথবা একেবারে সব কিছু খুলে ঘুমাইলাম, এমনটা ঘুমানো এটা সুন্নতের আদব না, এটা সুন্নতের খেলাফ। বলতে পারেন যে এই অবস্থায় সতর খোলা থাকলে তো কেউ দেখতেছে না, তো না দেখলেও এটা সুন্নতের কি না, আদব না, বরং এটা সুন্নতের খেলাফ।
যেমন আপনি গোসলখানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন, এটা কোনো গুনাহ হবে না। গোসলখানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন, এটার দ্বারাই আপনার সতর ঢাকার যে গুনাহ আছে সেই গুনাহটা হবে না। কিন্তু ওই গোসলখানার মধ্যেও যদি আপনি সতরটা দেখে রাখেন, এটাকে বলা হয় আজিমা। এটাকে বলা হয় কি? আজিমা। এটাকে বলা হয় যে আপনি ওইখানের মধ্যেও তাকওয়া অবলম্বন করলেন, যে আমি একেবারে উলঙ্গ হব কেন। এটা তো একটা লজ্জার বিষয়, এটার একটা লজ্জার বিষয়। অনুমতি আছে, কিন্তু আমি উলঙ্গ হব কেন? আমি উলঙ্গ হব কেন? এটা আদবের খেলাপ, এই জন্য আমি এই কাজটা করব না। আরেকটা সুন্নত হলো উফড হয়ে না ঘুমানো। অনেকে আছে একেবারে উফড হয়ে ঘুমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, একজন ব্যক্তিকে দেখলেন উফড হয়ে ঘুমাইতেছেন। তো এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করলেন এবং বললেন এটা হইল জাহান্নামীদের শাস্তি। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যে শাস্তি দিবে, এই উফুট করে শোয়া কি দিবেন? শাস্তি দিবেন। এই জন্য উফুট হয়ে ঘুমাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তারপরে সুন্নত হলো বাতি নিবানো। বাতি নিবানো। এরপরে 10 নম্বর সুন্নত হলো খারাপ স্বপ্ন যদি দেখি, আমরা অনেক সময় অনেক ধরনের খারাপ স্বপ্ন দেখি, আমাকে কেউ মারতেছে, কেউ দৌড়াইতেছে, কেউ এই করতেছে সেই করতেছে। এই খারাপ স্বপ্ন যখন দেখি, আমাদের করণীয় হইল আমরা প্রথমে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করব। খারাপ স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় হইল কি? বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আশ্রয় কামনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা কি করব? আল্লাহর কাছে পানা চাইব শয়তানের ধোঁকা থেকে। এরপরে আমি যেই অবস্থায় ছিলাম অবস্থা পরিবর্তন করা। ধরেন আমি কাত হয়েছিলাম, ডাইন কাত হয়ে একটু অবস্থা পরিবর্তন করা। তাহলে খারাপ স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় হইল বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, এবং যে অবস্থায় ছিলাম ফাঁস পরিবর্তন করা। কি করা? ফাঁস পরিবর্তন করা। 12 নম্বর সুন্নত হলো সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এইখান থেকে শেষ পর্যন্ত ঘুমানোর সময় যদি এই আয়াত তেলাওয়াত করা হয়, 2টা আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট, নিরাপত্তার জন্য এই 2টা আয়াত তার জন্য কি? যথেষ্ট। এখন তো আমাদের এমন কর্মফল, ঘুমাইতে গেলে সেখানেও পাহারাদারি লাগে, এটা আমাদের কর্মফলের কারণে। তো নবীজির সুন্নতের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গায়েবী নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। এরপরে সুন্নত হলো যে রাত্রে ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন যে আমরা ঘুমানোর আগে কখনো সূরা মুলুক তেলাওয়াত ছাড়তাম না। এবং হাদিসের মধ্যে সূরা মুলুকের অনেক ফজিলত আছে। একটা ফজিলত বলি, সেটা হইল কোনো ব্যক্তি যদি সূরা মুলুক তেলাওয়াত করে, এই সূরা মুলুক তেলাওয়াতটা তার কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে সুন্নত হলো সূরা নাস, ফালাক এবং সূরা ইখলাস তেলাওয়াত করা। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ফালাক একবার, সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার, 3 বার 3টা সূরা তেলাওয়াত করার পরে হাতের তালুর মধ্যে ফু দিতেন, যতটুকু সম্ভব শরীরের মধ্যে মালিশ করতেন। তো এই আমলটা যদি আমরাও যদি করি, এবং ফজর এবং মাগরিবের পরের বিষয়ও আছে, এই আমলটা যদি কেউ করে তাহলে সকল প্রকার অনিষ্টা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। মানুষকে জাদু করে, বানটোনা করে, এই ধরনের যত ধরনের শয়তানি কর্মকাণ্ড আছে এইগুলার থেকে সূরা ফালাক, নাস, ইখলাস এইগুলার আমলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। আরেকটা সুন্নত হলো সূরা ফাতিহা পাঠ করা, সূরা কাফিরুন পাঠ করা। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে, এই সূরা কাফিরুনকে বলা হয়েছে শিরিক থেকে মুক্তিপত্র। কেউ যদি সূরা কাফিরুন বেশি বেশি তেলাওয়াত করে তা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শিরিক থেকে মুক্ত রাখবেন। কারণ শিরিক হইলে এটা মারাত্মক গুনাহ, দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করলেও শিরিক গুনাহ মাফ করবেন না। অথচ আমাদের কথার মধ্যে শিরিক, কাজের মধ্যে শিরিক, আর বাবার দরবারে গেলে তো শিরিকের অভাবই নেই। ওখানের মধ্যে লেখা থাকে সেজদা করা, মাজারকে সেজদা করা, কবরকে সেজদা করা হারাম, কিন্তু আইন আছে, আইন প্রয়োগ নাই।
মানে ওইখানে লেখা আছে, কিন্তু ওই লেখাটার সামনে গিয়ে কী করে অনেকে সেজদা করে, ওই লেখাটার সামনে গিয়ে অনেকে কী করে সেজদা করে, শিরিক করে। তো এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে 3 তসবিহ যেটা আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তসবিহগুলো আমল যদি আমরা করি তা আমি ফজরের আগ পর্যন্ত ঘুমাবো, এই ঘুমটা আমার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জমা পড়ি নাই, স্যার কবলা জমা পড়ি।